শখের গাছগুলোকে দেশ থেকে চলে যাওয়ার সময় এভাবে একা রেখে চলে যেতে হয়েছিল। তবে সাথে কিছু প্রিয় মানুষের ভালোবাসার স্মৃতি রেখে যেতে পারলাম না। যখন মনে পড়বে দেশের কথা তখন না হয় এই স্মৃতিগুলো দেখেই দেশকে মিস করব। আমরা মনে হয় সবাই এমন, যেখানে থাকি সেই জায়গাটার প্রতি অনেক মায়া জন্মে যায়। চলে যাবার আগের দিন লেবু গাছে জল দিতে গিয়ে দেখি একটা লেবু ধরে আছে। লেবুটা এত বড় হয়েছিল যে আমি একদিনও খেয়াল করিনি। ভাবলাম চলেই যাব যখন, লেবুটা তাহলে ছিঁড়েই নিয়ে আসি। আর সেদিন ডালও রান্না হয়েছিল, মুসুর ডালের সাথে লেবু, জমে যায় খাবার, তাই না? লেবুটা নিয়ে এসে লক্ষ্মীকে বললাম লেবুটা কেটে ফেলো, দুপুরে এটা দিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো সেই যে লেবু কেটে নিয়ে এসে দিল আর আমরা সবাই মিলে খাবার বসে পড়েছি। সেই দিনও মেয়ের পরীক্ষা ছিল, ওকে পরীক্ষা দিয়ে আমি বাসায় আসতে আসতে প্রায় বেজে গিয়ে 4টা। আর ওইদিকে পরিণীতার বাবা তাদের বাড়িতে গিয়েছিল, বাড়ি থেকে এসে সরাসরি সে অফিসে গিয়েছিল আবার, আর তাই আমাদের লাগেজটাও গোছানো হয়নি। তারপর পরিণীতার বাবা অফিস থেকে আসার পর সব লাগেজপত্র গুছিয়ে নিল। এইদিকে মৌটুসি দিদি আর শম্পা দিদি আমাদের জন্য গিফট নিয়ে এসেছে। তো ভাবলাম গিফট গুলো একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে যায়, আর এই ব্যাগটা আমরা সাথেই নিয়ে যাই। এটা মেয়ের জন্য নিয়ে আসছিল আর আমাদের জন্য একটা ফটো ফ্রেমে একটা সুন্দর ফটো দিয়ে আমি কর্নার র্যাকে সাজিয়ে দিলাম। পরের দিন ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি, সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাব। এই যে এখানে ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি আর বলেছি ঠাকুর এখান থেকে খাবার নিয়ে নিও, আমাদের আসতে দেরি হবে। তো সবাই মিলে একসাথে বের হয়েছি। তার 2 দিন আগে আমার দাদা বৌদি এসেছিল, আমার মাস্তাতো দাদা আর বৌদি। তারা মূলত এসেছিল পাসপোর্ট ভিসার কাজে, কিন্তু তাদের আর সেই কাজটা হয়নি। তো আমরা সবাই মিলে একসাথেই বের হয়ে পড়েছি। এর মধ্যে আমাদের গাড়িও চলে আসছে। আমরা একটা উবার ভাড়া করেছিলাম যেহেতু মানুষ অনেকজন আর লাগেজও ছিল। কিন্তু এই গাড়ি দেখে মেয়ের আমার মন খারাপ হয়ে গিয়েছে, কারণ সে গাড়িতে উঠতেই চায় না, তার নাকি পেট ঘুলায় আর বমি বমি হয়। এই কারণে সে খুব মন খারাপ করেছিল। শুধু মেয়ে না, আমার মা সবারই একই অবস্থা। কিন্তু কিছু করার ছিল না, আসলে এতগুলো লোক সিএনজিতে তো ওইরকম করে ধরতো না। আমাদের ট্রেনের সময় ছিল 8টা 30 মিনিটে। তো আমরা সেইভাবে বের হয়েছি, যেতে বেশিক্ষণ সময় লাগেনি। আমরা যাব এখন ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। বাসা থেকে ক্যান্টনমেন্ট রেল স্টেশন পর্যন্ত যেতে আমাদের ভাড়া লেগেছিল প্রায় 400 টাকার মতো, আর ট্রেন ভাড়া লেগেছিল জন প্রতি 5000 টাকা করে। আমাদের বাসা পর্যন্ত যাবার যা খরচ আমি আপনাদের সাথে সব শেয়ার করব। আমরা স্টেশনে 1 ঘন্টা আগে এসেছিলাম, কারণ এখানে অনেক কিছু প্রসেস থাকে, যার কারণে একটু আগেই যেতে হয়। আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। স্টেশনে আসার পর দেরি না করে আগে ফর্ম নিয়ে নিবেন, তারপর সুন্দরভাবে ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী ফর্মটা পূরণ করবেন, করে লাইনে দাঁড়াতে হবে। যে আগে আসবে সে আগে লাইনে দাঁড়াবে, মানে ফর্মটা যার আগে পূরণ হবে আর কি। তো আমরা বাংলাদেশের এই ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট করে চলে আসলাম ট্রেনে ওঠার জন্য। শুনেছি ঢাকা থেকে রাজশাহী যতক্ষণ সময় লাগে, এখান থেকে নাকি কলকাতায় যেতে ততক্ষণই সময় লাগবে বা একটু বেশি লাগবে। এই কারণে অতটা খারাপ লাগছিল না যে এত বড় একটা জার্নি করব। এখন আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়ছি, আর এই প্রথম মাকে 3 পিস পরিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম, কারণ লং জার্নি আর সেখানে যাওয়ার সময় মায়ের জার্নিটা যেন ইজি হয়, এই কারণে মাকে 3 পিস পরিয়েছি। মা তো 3 পিস পরবেই না, অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর পরিয়েছি। তো মাকে 3 পিস পরে কিন্তু অনেক সুন্দর লাগছিল, তাই না? যাই হোক, অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনও প্রায় একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। ট্রেন চলছে, কিন্তু আমাদের অনুভূতি যে আমরা একটা নতুন দেশে যাচ্ছি, অনেক নাম শুনেছি। তো 2 পাশের রাস্তাগুলো দেখার জন্য আমি ট্রেনের জানালায় এসে দাঁড়িয়েছিলাম, সাথে পরিণীতার বাবাও চলে আসলো। আমি কখনোই ইন্ডিয়াতে যাইনি, কিন্তু পরিণীতার বাবা গিয়েছে অনেকবার, কারণ তার রিলেটিভ আছে। তারপর কিছুক্ষণ পর চা খেয়ে একটু পরে আমরা এখন দুপুরের খাবার খাবো। ট্রেনে খাবার পাওয়া যায়, তবে অনেক আগে থেকে অর্ডার করে রাখতে হয়। ওরা এসে বলে যে দুপুরে খাবার নেবেন কিনা, তখন অর্ডার করে দিলেই তারা আপনাকে টাইম মতো খাবার দিয়ে যাবে। তো যে আইটেমগুলো থাকে সব বলে। আমরা সেখান থেকে রুই মাছ, সবজি, ডাল অর্ডার করেছিলাম, কিন্তু বিশ্বাস করেন এই খাবারগুলো খাবার থেকে বাসা থেকে খাবার নিয়ে আসা অনেক ভালো। আমরা যদি জানতাম যে এই খাবারগুলো এতটাই খারাপ হবে তাহলে আমরা সত্যি বাসা থেকে নিয়ে আসতাম। আর দামও অনেক ছিল, 190 টাকা করে। যাক, আমরা ভুল করেছি, আপনারা যেন করবেন না। তো আমরা দেখতে দেখতে গেট বর্ডারে চলে আসছি। এখন বর্ডার গার্ডরা তাদের পোশাক কুকুর দিয়ে সব কেবিনগুলো চেক করছিল, সাথে টিকিটও চেক করা হচ্ছিল। আপনারা এই জার্নির সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ম্যাচ বা গ্যাস লাইট আপনাদের কাছে না থাকে। তো চেক করার পর আবারও ট্রেন যাওয়া শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাব। আমাদের আর বসে থাকতে ভালো লাগছিল না, তখন বাজে প্রায় 3:30 4টার মতো। তো আমরা জানালায় এসে দেখছিলাম যে এদিকের ঘর বাড়িগুলো কেমন। তো দেখলাম বাংলাদেশের মতোই। আসলে এতদিন শুনতাম ইন্ডিয়ার কথা, ভাবতাম হয়তো ওইখানকার দেশের সবকিছুই অন্যরকম, কিন্তু না। জানালা
জানালা দিয়ে এতক্ষণ পর্যন্ত যা দেখছিলাম সবই আমাদের দেশের মতো। তারপর এসে আবারও একটু রেস্ট নিতে নিতে আমাদের সময় চলে এসেছে নামার। তো আমরা চলে আসছি, এখন নামবো। তখন বাজে 5:30। আমরা নেমে গিয়েছি। এবার ইমিগ্রেশন হবে কলকাতার, আর সেটা হতে গেলে কি যে প্যারার মধ্যে পড়লাম সেটা আমি আগামীকাল শেয়ার করব ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।